হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। নতুন বললে ভুল হবে, এর আগেও আমি এই রেসিপিগুলো দিয়েছিলাম, কিন্তু এইবার এই রেসিপিগুলো একটু অন্যভাবে আপনাদেরকে দিব। সেটা হচ্ছে বিরিয়ানি রেসিপি। খুব সহজে বাসায় কীভাবে আপনারা বিরিয়ানি বানাতে পারেন সেটা আমি শেয়ার করতেছি। এই তো আমি এখানে সব ধরনের আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সয়া সস সব দিয়েছি, টক দইও দিয়েছি। এখন যা করতে হবে, এখানে আমরা যে বিরিয়ানির মশলাটা, রেডি মশলা, আমি এখানে প্রাণের মশলাটা ইউজ করতেছি। আপনারা যে যেমন ব্র্যান্ডের চান সেই রকম ব্র্যান্ডের ইউজ করতে পারেন। এই তো আমি এখানে বিরিয়ানি মশলাটা দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটা মেখে নিব। একটু সময় নিয়ে মাখতে হবে যাতে সব কিছু ভিতরে ঢোকে। আর একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু এখানে এক্সট্রাভাবে কোনো তেল ইউজ করতেছি না। আমি এটা মেখে প্রায় 2-3 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। রাখার পরে তারপরে এটা আমি রান্নার প্রসেসিংয়ে যাব। এই পর্যায়ে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। এই তো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিচ্ছি। আপনারা যে যেমন তেলটা খান সেভাবে ইউজ করতে পারেন। বিরিয়ানিতে একটু হালকা তেলটাই আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু আমি লাস্টে এখানে একটু ঘি ইউজ করব। এই তো আমি এখন যা করব, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে নিয়েছি। যেহেতু এক্সট্রাভাবে আমি এখানে কোনো পেঁয়াজ বাটা মাংসের মধ্যে অন্য কিছু ইউজ করিনি। তারপর এটা খুব ভালো করে একটু সময় নিয়ে কষে নিব। আমি এখানে কিন্তু আপাতকের জন্য কোনো এক্সট্রা পানি ইউজ করতেছি না। আমি এই মশলার পানির মধ্যেই হালকা আঁচে এটা ভালো করে সিদ্ধ করে নিব, প্লাস হচ্ছে এটা হচ্ছে খুব ভালো করে কুক করে নিব, রান্না করে নিব। এই তো আমার হচ্ছে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে রান্না করতে দিয়েছি। এদিকে অন্য আরেকটা পাতিলে আলু, আমার বিরিয়ানির যে আলুটা, এই আলুটা খেতে বেশি ভালো লাগে আর সবাই বেশিরভাগ এই আলুটাই পছন্দ করে। আমি এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুটা খুব ভালো করে মাখে একটা কড়াইয়ের মধ্যে শুধু তেলের মধ্যে এটা ভেজে নিব একটু কালার কালার করে। এই তো এভাবে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। এই তো এখন আমি এটা মিক্স করে দিচ্ছি মাংসের সাথে, দিয়ে আর একটু ভালো করে কষে নিব, কারণ হচ্ছে আলুর যেটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে এটা মাংসের সাথে সিদ্ধ হয়ে যাবে। তারপরে যা করতে হবে, আমি এখানে পাতিলে গরম পানি হচ্ছে দিয়েছি, পানি ভালো করে ফুটিয়ে লবণ দিচ্ছি। তারপরে এখানে একটু আমি তেল দিব। এখানে আমি বিরিয়ানিতে বাসমতি চাল ইউজ করব, এই জন্য এখানে দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিব, দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। আর তেলটা ইউজ করতেছি যাতে বিরিয়ানিটা ঝরঝরা হয়, একটা চালের সাথে আরেকটা চাল লেগে না যায়। আর আমি বাসমতি চালটা প্রায় আধা ঘন্টার মতন ভিজে রেখেছিলাম। তারপর ভেজানোর আগে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আপনি যদি ভেজানোর পরে ধুয়ে নেন চালটা তাহলে সেই ক্ষেত্রে চালটা ভেঙে যাবে। এই জন্য ভেজানোর আগেই আপনাকে চালটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখতে হবে। তারপর হালকাভাবে আলতো হাতে আরেকবার ধুয়ে আপনাকে নিতে হবে। তারপর এই তো ঝাড়নিতে আমি রেখেছিলাম। এখন এই দেখেন আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। চালটা দেখেন, যখনকে দেখবেন যে চালটা প্রায় 70% হয়ে আসছে সেই পর্যায়ে আপনাকে চালটা নামিয়ে নিতে হবে। এই তো আমি মাংসটা আর একটু ভালো করে কুক করে নিয়েছি এখানে। এদিকে আমার চালটা সিদ্ধ হচ্ছে। চালটা সিদ্ধ হওয়ার পরে আমি ঝাড়নিতে ভালো করে ঢেলে নিয়েছি। তারপর আমি যা করব, এই বিরিয়ানির যে মাংসটা এটার সাথে আমি খুব ভালো করে মিক্স করব। একটু সময় নিয়ে আলতো আঁচে এটা মিক্স করতে হবে, যেহেতু চালটা সিদ্ধ 70% ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। এই তো এখন খুব ভালো করে আলতো হাতে এটা নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে সব মশলা মাংস মিক্স করে দিতে হবে। তারপরে যা করতে হবে,
এখানে আমি দমায় রাখবো কিছুক্ষণ হালকা আছে, যেটুক চাল সিদ্ধ হয়নি যাতে অতটুক সিদ্ধ হয়ে যায়। আমি কিন্তু এখানে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি। আর এরপর আমি এখানে দিচ্ছি ঘি। ঘিটা দিলে আসলে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। আমার পোলাওয়ের মধ্যে, বিরিয়ানির মধ্যে ঘির ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই তো ঘিটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আপনারা কিন্তু বাসার মধ্যে খুব ঝটপটভাবে এই বিরিয়ানিটি রান্না করতে পারেন। আর এটা আমার কাছে অনেক অনেক সহজ মনে হয়েছে। এইভাবে যদি আপনি বিরিয়ানিটা বাসায় রান্না করেন, আপনার সময়ও কম লাগবে আর আপনি খুব তাড়াতাড়িও রান্না করতে পারবেন, আর খেতেও অসম্ভব মজার হবে। এই তো তারপরে আমি কাঁচামরিচ এখানে দিচ্ছি। কাঁচামরিচটা আরও আগে দিতে হইতো, যেহেতু আমি একটু লেট করে দিয়েছি সেজন্য কাঁচামরিচের একটু ফালি ফালি করে নিয়েছি, মানে অল্প একটু করে কেটে নিয়েছি। নিয়ে আমি কাঁচামরিচটা চালের ভিতর, ভাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। দিয়ে আমি উপর দিয়ে একটু বেরেস্তা দিলাম। দিয়ে এই তো একটু ইয়ার জন্য আমি ডিমগুলো এখানে দিচ্ছি, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। এই বিরিয়ানিটা আসলে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে বিরিয়ানি রান্না করতে। আমি মাঝে মধ্যেই শুক্রবারের দিন এই বিরিয়ানিটি রান্না করে থাকি। আমার ছেলে, আমার হাজবেন্ড এই বিরিয়ানিটা খেতে অসম্ভব পছন্দ করে। আর খুব তাড়াতাড়ি আপনি এইটা রান্না করতে পারবেন। আমি তো এখানে গরুর মাংস ইউজ করছি, আপনারা সেম প্রসেসে মুরগির মাংস দিয়ে এটা রান্না করতে পারবেন। আর এটা অনেক মজা হয় খেতে। ওকে ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।